দেখলাম একটা নেকি এখনো বাকি আছে, কিন্তু আমার বান্দার তো আর হায়াত নাই, সময় নাই যেই সময়ের ভিতরে ও নেকি করতে পারবে, আর ওই নেকির মাধ্যমে জান্নাতের ওর নির্ধারিত স্থানে গিয়ে পৌঁছে যাবে। এমন একটা নেকি করার মতো সময় আমার বান্দার নাই। এজন্য জীবনের শেষ ইচ্ছাটা অপূরণ রেখে আমি আমার বান্দার মনে একটু আঘাত দিয়া, কষ্ট দিয়া, আমি আমার বান্দার দিলের ভিতরে আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি, বিনিময়ে আমি আমার বান্দার মর্যাদা আর মাকাম বাড়ায় দিয়া আমার বান্দাটাকে আমি জান্নাতের সুউচ্চ মাকামে পৌঁছায় দিয়েছি। এক মিনিট তো মাত্র ব্যবধান, ব্যবধান তো এক মিনিট। এক মিনিট আগে তার ইচ্ছাটা পূরণ হয় না, আর এক মিনিট পরে ওর জীবনটা জানতা কবজ করে লইছ, আমি তো ওকে জান্নাতের সুউচ্চ মাকামে পৌঁছায় দিয়া দুনিয়ার মধু আর রুটির চেয়ে দামি মধু আর রুটি ওকে আমি পরিবেশন করে দিয়েছি। এক মিনিটই তো ব্যবধান, এর থেকে তো বেশি না। কিন্তু ওর মনের ইচ্ছাটা পূরণ না করে আমি ওর মাকামটা বাড়ায় দিয়া ওর উঁচা জায়গা পর্যন্ত পৌঁছায় দিয়েছি। এবার বলো, আমি কি বান্দার সাথে ইনসাফ করেছি না জুলুম করেছি? আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি তো বান্দার উপরে জুলুম করতেই পারো না, তুমি নিঃসন্দেহে শুধু ইনসাফ না, তোমার বান্দার উপরে ইহসান করেছো। ইহসান, মুসিবত আসলেই তো হতাশাগ্রস্ত হয়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায়। কি হলো, এত মুসিবত কেন আসে? নিজের পোলাটা, একটা পোলা এটা সবসময় অসুস্থ, আরেকজনের বাড়ির পাশে কতগুলো পোলা ওর একটা অসুস্থ হয় না, এটা দেখলে দিলের ভিতরে আঘাত লাগে। কথা বলেন, কথা বলেন, ঠিক যাবে, ঠিক যাবে বলে। ওর উপরে মুসিবত নাই, সব মুসিবত আমার উপরে কেন? মুসলমান ভাই আমার খুব ভালো করে বুঝবেন, 3 নাম্বার কারণ মুসিবত আসার, 3 নাম্বার কারণ হলো পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলছেন, 3 নাম্বার কারণ হলো আল্লাহ পাক যেই বান্দাকে যত বেশি মহব্বত করেন, পছন্দ করেন, আল্লাহ পাক সেই বান্দার উপরে তত বেশি মুসিবত পাঠায় দেয়। বান্দাকে আল্লাহ পাক পরীক্ষা করে দেখতে চায়, আমি যেমন আমার বান্দাকে মহব্বত করি আর পছন্দ করি, দেখি তো আমার বান্দাও আমাকে এতটুকু মহব্বত আর আমাকে এত ভালোবাসে কিনা। এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক বান্দার উপরে মুসিবত দিয়ে দেন, দিয়ে আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করেন। নবীজি বলেছেন, আশাদ্দু বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীজি বলেন, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি বালা মুসিবতের শিকার হয়েছেন আম্বিয়ায়ে কেরাম, এরপরে সাহাবায়ে কেরাম, তারপরে আল্লাহ পাকের কাছে যে যত বেশি প্রিয় তার উপরে মুসিবত তত বেশি এসেছে। এই পৃথিবী থেকে হতো আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন আম্বিয়ায়ে কেরাম। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন নবীদেরকে। কথা বলেন, কথা বলেন, ঠিক আছে, ঠিক করে বলেন। সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন আম্বিয়ায়ে কেরামকে। বিশ্ব নবী বলেন, আমি যেহেতু সকল নবীদের সরদার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন। নবীজি বলেন, সকল নবীকে আল্লাহ পাক যেই পরিমাণ পরীক্ষা নিয়েছেন, আল্লাহ পাক পয়গম্বর বলেন আল্লাহ পাক আমাকে একাই ওই পরিমাণ পরীক্ষার সম্মুখীন করেছেন। নবীজি আরো বলেন, ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম। বিশ্ব নবী বলেন, যখন আল্লাহ পাক কোন বান্দাকে, কোন জাতিকে, কোন কওমকে, কোন পরিবারকে আল্লাহ পাক বেশি মহব্বত করেন, পছন্দ করেন, ইবতালাহুম, আল্লাহ পাক সেই বান্দার উপরে, সেই পরিবারের উপরে মুসিবত আল্লাহ পাক পাঠায় দেয়।
পরীক্ষা করার জন্য আল্লাহ পাক তার উপরে মুসিবত পাঠায়া দেয়। ফামান রাদিয়া ফালাহুর রাজা। নবীজি বলেন পরীক্ষার ভিতরে যে আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে রাজি আর খুশি থাকে, পরীক্ষার মধ্যে পড়ে যে আল্লাহর শুকরগুজার হইতে পারে, সবের হইতে পারে, শুকরগুজার হতে পারে, পয়গম্বর বলেন ফালাহুর রাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রাজি আর খুশি হয়ে যায়। ওয়ামান সাকাতা ফালাহু সাবর। আর কোন ব্যক্তি যদি আল্লাহর সিদ্ধান্তের উপরে পরীক্ষার মধ্যে পড়ার পরে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর উপরে নারাজ হয়ে যায়, আল্লাহর সিদ্ধান্তের উপরে নারাজ হয়, মনটা যদি খারাপ করে, এত মুসিবত আল্লাহ তুমি আমারে কেন দিলা, পয়গম্বর বলেন ফালাহু সাবর, আল্লাহ পাক তার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ পাক তার উপরে নাখোশ হয়ে যায়। কোন ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তের উপরে নারাজ হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। হযরত লোকমান হাকিম অনেক বড় আল্লাহ ওয়ালা, যদিও নবী ছিলেন না, কিন্তু বহু বড় আল্লাহ ওয়ালা, বড় পণ্ডিত ছিলেন লোকমান হাকিম। লোকমান হাকিম তার সন্তানকে একদিন নসিহত করতেছেন, বাবা হালাতের মধ্যে যে কোনো অবস্থায় তুমি আল্লাহর উপরে রাজি হয়ে থাকবে, খুশি হবে, হালাতের মধ্যে আলহামদুলিল্লাহ বলবে। নসিহত করতেছেন লোকমান হাকিম তার সন্তানকে, যে অবস্থায় থাকো না কেন, খুব ভালো অবস্থায় থাকলেও তুমি বলবা আলহামদুলিল্লাহ, খুব খারাপ অবস্থায় থাকলেও তুমি বলবা আলহামদুলিল্লাহ। লোকমান হাকিম সন্তান বলতেছেন, বাবা মুসিবত যদি এত কঠিন হয়, চতুর্দিক থেকে মুসিবত আমার উপরে নেমে আসছে, পৃথিবীটা আমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে, একেবারে জীবনটা অষ্টাগত হয়ে গেছে, তখনও কি আমি বলবো আলহামদুলিল্লাহ? লোকমান হাকিম বলেন, হ্যাঁ, এটাই হলো ঈমান, এটাই ঈমানের পরীক্ষা। তুমি আল্লাহ পাক যে হালাতে রাখে সে হালাতের মধ্যেই তুমি বলবা আলহামদুলিল্লাহ। এটাই তোমার জন্য, এটাই ঈমান, এটাই পরীক্ষা। আল্লাহ পাক পড়ে রাখবে, আল্লাহ তোমাকে যত মুসিবত যে হালাতে রাখবে না কেন, এই অবস্থায় আল্লাহ পাক তোমার জন্য কল্যাণ আর মঙ্গল রেখেছে। লোকমান হাকিমের সন্তান বলতেছে, বাবা আমার বুঝে আসে না, ভালো হালাত থাকলে শুকরগুজার হব, খারাপ হালাত থাকলে মনটা খারাপ হবে, এই তো স্বাভাবিক, কিন্তু তারপরেও কেন রাজি থাকা লাগবে, খুশি থাকা লাগবে, এটা আমার বুঝে আসে না। লোকমান হাকিম বলেন, ঠিক আছে, তোমার যদি বুঝে না আসে তাহলে চলো যাই, তোমার এই প্রশ্ন উত্তর নেওয়ার জন্য নবীর কাছে যাব, জামানার পয়গম্বরের কাছ থেকে তোমার প্রশ্ন উত্তর তোমাকে নিয়ে দিব। ছেলে আর বাবা দুইজনে রাজি হয়ে গেলেন। পরের দিন সকাল বেলায় নবীর কাছে যাবেন, সেই এলাকা থেকে, লোকমান হাকিমের এলাকা থেকে যে নবীর কাছে যাবেন সেই এলাকা যাইতে কমপক্ষে 15 থেকে 20 দিন সফর করা লাগবে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে। দুইজনে দুইটা ঘোড়া নিয়ে খাদ্য পানি যা দরকার 20 দিনের সফরের সামান সব ঘোড়ার পিঠে নিয়ে দুইজনে রওনা হলেন। লোকমান হাকিম আর সন্তান রওনা হলে সন্তানের প্রশ্নের উত্তর শোনায় দিবে, নবীর কাছ থেকে প্রশ্নের উত্তর শুনবে। পথ চলতে 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 দীর্ঘদিন চলে গেছে, মনে করেন 16 দিন বা 17-18 দিন চলে গেছে। এর মধ্যে যা খাদ্য পানি জানিয়ে গেছিল সব শেষ হয়ে গেছে, একেবারে কাছাকাছি চলে গেছে, কিন্তু লোকমান হাকিম বুঝতে পারছেন না আমরা কত দূর আসছি, এখন এখান থেকে নবীর এলাকা কত দূরে, কারণ মরুভূমির পথ তো, লোকালয় নাই, গ্রাম একবার রাস্তাও নাই, বাজার ঘাট নাই, কাউকে জিজ্ঞাসা করবে তেমনও নাই, বুঝতে পারছেন না কত দূর চলে আসছে। রাস্তার ভিতরে সামান সব শেষ হয়ে গেছে, পথের ভিতরে যাওয়ার পরে কাছাকাছি চলে গেছে, এমন সময় হঠাৎ করে দুইটা ঘোড়া দুইটাও হঠাৎ দুর্বল হয়ে পড়ে গেল, মাটিতে লুটে পড়লো, আর হাজারো চেষ্টা করে ঘোড়া দুইটাকে আর উঠাইতে পারে না, একেবারে দুর্বল হয়ে মাটিতে পড়ে গেছে। লোকমান হাকিম সন্তানকে বলল, বাবা চলো পায়ে হেঁটেই আমরা এখান থেকে রওনা হব, কারণ এমন এক জায়গায় আসছি যেখান থেকে বাড়িতে ফেরার মতো কোনো পথ নাই, সামনের দিকে অগ্রসর হওয়া ছাড়া। চতুর্দিকে যেদিকেই যাবে মাইলকে মাইল শুধু মরুভূমি আর মরুভূমি। সন্তান বাবাকে বলতেছে, বাবা এই অবস্থায় কি আমরা আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর শুকরগুজার হব? লোকমান হাকিম বলেন, হ্যাঁ অবশ্যই, এই হালাতের মধ্যে আল্লাহ আমাদের জন্য মঙ্গল রেখেছে। দুইজনে উঠে আবার রওনা হলো। সম্মানিত শুধু কিছু দূর যাওয়ার পরে
পায়ে হেঁটে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে লোকমান হাকিমের সন্তানের পায়ের ভিতর দিয়ে একটা হাড্ডি ঢুকে পায়ের তালু দিয়ে ঢুকে উপর দিয়ে বের হয়ে গেছে। চিল্লায়া উঠছে, লোকমান হাকিম দৌড়ায় আসছে, আসার পরে দেখে ছেলের পায়ের ভিতরে হাড্ডি ঢুকে উপর দিয়ে বের হয়ে গেছে। টেনে বের করলেন, ব্যান্ডেজ করে পট্টি লাগায়া দিলেন। সন্তানকে বলতেছেন, বাবা ইনজুরি যেহেতু হয়ে গেছে, তাহলে আজকের রাতটা এখানে আমরা অপেক্ষা করি, সকালে উঠে না হয় এখান থেকে আমরা রওনা হব। সন্তানকে বলল, চিন্তা করো না, টেনশন করো না, পেরেশানি হয় না। সামনের দিকে তাকায় দেখে সামনে একটা গ্রাম দেখা যায়, লোকালয় দেখা যায়, গাছপালা দেখা যায়। লোকমান হাকিম বললেন, এই তো সামনে, মনে হচ্ছে ওটা গ্রাম। ওখানে গেলে মানুষজন পাওয়া যাবে, সেখানে গেলে পথের সন্ধানও পাওয়া যাবে, নবীর এলাকা কত দূরে তাও শোনা যাবে। সেখানে গেলে আমরা কিছু দ্রব্য মানুষের কাছ থেকে সহযোগিতা নিতে পারবো। চিন্তা করো না, রাত্রটা এখানে ঘুমায়া যায়। লম্বা ঘটনা, আমি লম্বা করে বলবো না, সংক্ষিপ্ত আকারে বলছি। লোকমান হাকিম সন্তান দুইজনে মরুভূমির ভিতরে ঘুমিয়ে পড়লেন। সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে লোকমান হাকিম সামনের দিকে তাকায়া দেখে, যে গ্রামটা দেখে মনের ভিতরে একটু সান্ত্বনা এনেছিল যে ওখানে গেলে মানুষ পাওয়া যাবে, ওখানে গেলে মানুষের সন্ধান পাওয়া যাবে, কিছু খাদ্য পাওয়া যাবে। দুইজনে তো ক্ষুধা আর তৃষ্ণায় একেবারে ক্লান্ত হয়ে গেছে। কিন্তু সকালে ওঠার পরে তাকায়া দেখি গ্রামটা আর নাই, ওই কালো কালো কিছুই দেখা যায় না, সবুজ গাছ বৃক্ষপালা কোনো কিছুই নাই, সব সাদা হয়ে গেছে। এটা যেমন মরুভূমি, সামনেও এমন মরুভূমি দেখা যাবে, যতদূর দৃষ্টি যায় ততদূর কোনো গাছপালা কোনো কিছু নাই। মুসলমান ভাইরা আমার, লোকমান হাকিমের সন্তান এবারে লোকমান হাকিমকে ডেকে বলে, বাবা এখন তো মুসিবত এত ঘনীভূত হলো যে আমাদের এখানে অনাহারে বাবা এবং সন্তান আমাদেরকে দুইজনকে নাকি এখানে অনাহারে মরে যেতে হবে, আর আমাদের এই জন্য বিকল্প কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই। এরপরও কি আমরা বলবো আল্লাহ আমাদের যা করেছেন, আমাদের জন্য যে ফয়সালা করেছেন, মঙ্গল করেছেন, এরপরও কি আল্লাহ পাকের ফয়সালার উপরে রাজি থাকবো আর আলহামদুলিল্লাহ বলবো? লোকমান হাকিম বলেন, বাবা অবশ্যই আল্লাহ পাক আমাদের উপরে যে সিদ্ধান্ত নিয়েছেন নিঃসন্দেহের মধ্যে আমাদের জন্য মঙ্গল আছে। এখনো আমরা বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যে হালাতে আমাদেরকে রাখো আমরা ওই হালাতে রাজি আছি। মুসলমান ভাইরা আমার, সন্তানের সাথে বাবা কথা বলতেছিলেন, এমন মুহূর্তে বাবা আবার যখন এলাকার দিকে তাকাইছেন, তাকানোর পরে দেখেন এই অনেক দূর থেকে একটা ঘোড়া একেবারে বিদ্যুৎ গতিতে তাদের দিকে ধুলা উড়াইয়া তাদের দিকে আসতেছে। লোকমান হাকিম তার সন্তানকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা ওইতে দেখো একটা ঘোড়সওয়ারি আমাদের দিকে আসতেছে, লোকটা আসলে তার থেকে হয়তো আমরা কোনো সাহায্য পাবো, অথবা তার কাছ থেকে আমরা পথের সন্ধানও পেতে পারি। চিন্তা করো না, আল্লাহর উপরে ভরসা রাখো আর আল্লাহ পাকের ফয়সালার উপরে রাজি আর খুশি থাকো, নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদেরকে উত্তম কিছু দান করবেন। মুসলমান ভাইরা আমার কিতাবের ভিতরে লিখছে, ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত কিতাব ওই হিকায়াতের ভিতরে লেখেন, এক পর্যায়ে আল্লাহর বান্দা ঘোড়সওয়ারি এক পর্যায়ে দ্রুত গতিতে এসে হযরতে লোকমান হাকিমের সামনে ঘোড়া থেকে নেমে লোকমান হাকিমকে সালাম দিলেন। সালাম দিয়ে লোকমান হাকিমকে নাম ধরে ডাকলেন, বললেন, আসসালামু আলাইকা ইয়া লোকমান, ও লোকমান তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম বর্ষিত হোক। মুসলমান ভাই আমার, হযরতে লোকমান হাকিম অবাক হয়ে গেলেন, ওই সালামের উত্তর নিলেন, কিন্তু উনি অবাক হয়ে চোখের দিকে তাকাইলেন, কে এই মরুভূমির ভিতরে আমাকে এত দূরে কে আমাকে আমার নাম ধরে আমারে সালাম দিল? সালামের সুর শুনেতে মনে হলো অত্যন্ত ভালো ভদ্র শরীফ মানুষ, কিন্তু আমাকে চিনলো কি করে, আমার নাম বা জানে কি করে? হযরতে লোকমান হাকিম কে সালাম দিল এটা দেখার জন্য যখন লোকমান হাকিম যখন আগন্তুকের চেহারার দিকে তাকাইছে, লোকমান হাকিম আগন্তুকের চেহারার দিকে তাকায় দেখে আগন্তুকের চেহারাটা মুখোশ দিয়ে ঢাকা, শুধুমাত্র চোখ দুইটা বের হয়ে আছে, বাকি সব অংশ ঢাকা, চেহারাটা দেখা যায় না।
হযরত লোকমান হাকিম আগন্তুকের এই অবস্থা দেখে উনি অবাক হলেন। মনে মনে ভাবতে লাগলেন, নাকি মরুভূমির ভিতরে আমরা কোনো বনদস্যুদের আমরা কোনো দলে পড়ে গেলাম কিনা। লোকমান হাকিম জিজ্ঞেস করলেন, মান্নান তাকে তুমি কোথা থেকে আসছো? আমার নাম জানলে কি করে আমার উপরে সালাম দিলা? আমার নাম জানলে কি করে? কেন এসেছো এখানে? কে তোমাকে পাঠাইছে? অনেকগুলো প্রশ্ন হযরতে লোকমান হাকিম ছুড়ে দিলেন। প্রশ্নগুলোর উত্তর শোনার পরে আল্লাহর বান্দা আগন্তুক রেখে বলে, লোকমান লা তাখাফ, ভয় করো না, ওয়ালা তাহজান, চিন্তা করো না, আমি কোনো দস্যু না, আমি কোনো মানুষও না, আমি একজন আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা। তাও সাধারণ কোনো ফেরেশতা না, যে ফেরেশতা সকল নবীদের কাছে ওহী নিয়ে আসতো। ওহীর বার্তাবাহক ফেরেশতা হযরতে জিবরাইল। মুসলমান ভাইরা আমার, লোকমান জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল তাহলে আপনি এই অবস্থায় কেন? জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, লোকমান আল্লাহ পাক আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আমার লোকমান অমুক এলাকার ভিতরে, মরুভূমির ভিতরে তার সন্তানকে নিয়ে বিপদের মধ্যে পড়ে আছে। যাও আমার লোকমানকে হেল্প করো, সাহায্য করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে তোমার কাছে এসেছি সাহায্য করার জন্য, তোমাকে হেল্প করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। তবে লোকমান, তুমি যেহেতু নবী না, তুমি যেহেতু রাসূল না, এই জন্য আমার চেহারাটা দেখানোর অনুমতি আল্লাহ পাক তোমাকে আমাকে দেয় নাই। নবী হইলে আমি তোমার সামনে চেহারাটা দেখাইতাম। তুমি নবী নও যেহেতু, এই জন্য শুধু সাক্ষাৎ হয়েছে, চেহারাটা তোমার সামনে প্রকাশ করার আইন বিধান আল্লাহ পাক আমাকে দেয় নাই, এই জন্য আমি দুঃখিত। হযরতে জিবরাইল ডেকে বলে, লোকমান এবার বড় কি সমস্যা? হযরতে লোকমান হাকিম কথাগুলো বলতেছিলেন, কেন এসেছেন, এত দূর পর্যন্ত কেন আসলাম, কোথায় যাইতেছিলাম, সব কথাগুলো শোনার পরে হযরতে জিবরিল আমিন ডেকে বলেন, লোকমান তোমার ঘোড়াগুলো আগে নিয়ে আসো। ঘোড়াগুলো নিয়ে আসা হলো। লোকমান হাকিম বলেন, জিবরিল আলাইহিস সালাম ঘোড়ার উপরে শুধুমাত্র নিজের হাতটা শুধুমাত্র বুলায় দিলেন। বুলায় দিতে দেরি আমাদের এই ঘোড়াগুলো আগের চেয়ে শক্তিশালী হয়ে যেতে দেরি হলো না। সুবহানাল্লাহ। আমাকে বলল, তোমার খাদ্যের পাত্রগুলো নিয়ে আসো। খাদ্যের পাত্র, পানির পাত্র সবগুলো তার সামনে রাখলাম। জিবরিল আমিন শুধুমাত্র হাতগুলো আমাদের পাত্রের উপরে বুলায় দিলেন। মুহূর্তের ভিতরে খেজুরের পাত্রগুলো খেজুর দিয়ে ভরে গেল, সবজির পাত্রগুলো সবজি দিয়ে ভরে গেল, রুটির পাত্রগুলো রুটি দিয়ে ভরে গেল, পানির পাত্রগুলো পানি দিয়ে ভরে গেল। সব আমাদের খাদ্য দ্রব্য রাখার পাত্রগুলো খাদ্য দ্রব্য দিয়ে সব ভরপুর হয়ে গেল। এরপরে আমাকে রেখে বলে, লোকমান তোমার ছেলের ইনজুরি হয়েছে? বলে, হ্যাঁ। চলো আমাকে নিয়ে চলো তোমার সন্তানের কাছে। আমি আমার সন্তানের কাছে নিয়ে গেলাম। জিবরিল আমিন আমার সন্তানের উপরে হাতটা বুলায় দিলেন, পায়ের উপরে হাত বুলায় দিতে দেরি আমার সন্তানের পাটা আগের মতো ভালো হইতে মুহূর্ত দেরি হইল না। এবার আমার সবগুলো ভালো, ঘোড়াও চাঙ্গা হয়ে গেল, সন্তান ভালো হয়ে গেল। খাদ্য দ্রব্য দিয়ে আমাদের সব খাদ্য দ্রব্যের পাত্রগুলো ভর্তি হয়ে গেল। এরপরে জিবরাইল আমিন আমাকে ডেকে বলে, লোকমান এবার আর কোনো কিছু কি তোমার জিজ্ঞাসা করার আছে? লোকমান হাকিম ডেকে বলে, জিবরাইল একটা কথা আমার বুঝে আসে না। কি কথা? বলে, আমি যখন এখানে আমরা যখন রাত্রি যাপন করলাম, শোয়ার আগে সন্ধ্যাবেলায় আমি সামনের দিকে তাকিয়ে দেখেছিলাম, এদিকে একটা গ্রাম দেখা যায়, লোকালয় দেখা যায়, গাছপালা দেখেছিলাম, শ্যামল গাছ বৃক্ষ তরুলতা দেখেছিলাম। ভেবেছিলাম ওই এলাকার ভিতরে ঢুকলে হয়তো আমরা লোকের সন্ধান পাবো। লোকালয় মনে করেছিলাম, গ্রাম মনে করেছিলাম।
কিন্তু জিবরাইল শুধুমাত্র রাতটা আমরা পার করেছি, সকাল বেলায় তাকায় দেখি ওখানে আর গ্রাম নাই, এলাকা নাই, বৃক্ষলতা কোনো কিছু নাই, সবুজের সমাহার আর দেখা যায় না। মুহূর্তের ভিতরে, রাত্রের ভিতরে এত বড় এলাকাটা গায়েব হয়ে গেল। নাকি আমরা ভুল দেখেছিলাম, নাকি কেমনে এটা কি হলো, গায়েব হলো কেমনে, আমার বুঝে আসে না। হযরতে জিবরিল আমিন ডেকে বলে, লোকমান, না না, তুমি ভুল দেখো নাই, তুমি সত্যই দেখেছিলে। কি ওটা ছিল? এটাই ছিল যেই পয়গম্বরের কাছে তুমি যাইতেছিলে তোমার সন্তানের প্রশ্নের উত্তর শোনার জন্য। হযরতে লূত পয়গম্বরের কাছেই তো যেতেছিলেন। বলে হ্যাঁ, এটাই ছিল লূত পয়গম্বরের এলাকা। হযরতে লূত পয়গম্বরের কওমগুলো, লূত পয়গম্বরের কওম যখন পয়গম্বরের কথা অমান্য করে তারা যখন গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করেছে, একেবারে এমন সীমা লঙ্ঘন করেছে যে পৃথিবীর ভিতরে এমন জঘন্য পাপাচারের মধ্যে ইতিপূর্বে কেউ লিপ্ত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাত্রের বেলায় লূত পয়গম্বর এলাকার ভিতরে পাঠায় দিয়েছিলেন। আমি তো ওখানে এসেছিলাম। কেন এসেছিলে? হযরত জিবরিল আমিন ডেকে বলেন, আল্লাহ পাক আমাকে পাঠায় দিয়েছিলেন যে লূত পয়গম্বর আর ঈমানদারকে এলাকা ছেড়ে রাত্রি চলে যেতে বলেন। আমি লূত পয়গম্বরের কাছে আসলাম আর লূত পয়গম্বরকে বললাম, নবীজি, যারা আপনার উপরে ঈমান এনেছে, ঈমানদারদেরকে নিয়ে মুহূর্তের ভিতরে এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। হযরত লূত পয়গম্বর যখন ঈমানদারদেরকে নিয়ে ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেলেন, রাত্রের আধারে মানুষগুলো যখন গভীর ঘুমের মধ্যে, যখন পাপীরা আর জালেমরা যখন গভীর ঘুমের ভিতরে লিপ্ত ছিল, আমি জিবরাইল, আল্লাহ পাক আমাকে হুকুম করলেন, জিবরাইল, এখন এই মুহূর্তে এই পুরা লূত পয়গম্বরের পুরা এলাকাটাকে, পুরা দেশটাকে তুমি আসমানে উঠায়া একে উল্টায়া দিয়া দুনিয়ার থেকে এলাকাকে ধ্বংস করে দাও। আর লূত পয়গম্বরের জালিম কওমদেরকে সবগুলোকে ধুলার সাথে মিশায়া দাও। হযরত জিবরিল আমিন বলেন, আমি রাত্রের অন্ধকারে সমস্ত মানুষগুলো যখন ঘুমের ভিতরে বিভোর, আমি তখন পুরা এলাকার নিত্যি একটা পাখা ঢুকায়া উপরে উঠাইছি। আর যেমন পিঠা যেমন উল্টায় দেয়, এভাবে উল্টায় দিয়ে জমিনের ভিতরে এত জোরে মেরেছি যে লূত পয়গম্বরের এলাকার ভিতরে যত পাহাড় ছিল, পর্বত ছিল, বৃক্ষ ছিল, প্রাণী ছিল, যত মানুষ ছিল, জালেম ছিল, সবগুলো মুহূর্তের ভিতরে ধুলার সাথে মিশে গিয়ে লূত পয়গম্বরের এলাকাটাকেই পৃথিবীর মানচিত্র থেকে চিরদিনের জন্য মুছে দেওয়া হয়েছে। এখন লূত পয়গম্বরের ওই এলাকাটা আর পৃথিবীর মানচিত্র নাই, এটা একটা সমুদ্রে রূপান্তরিত হয়ে গেছে। আজ পর্যন্ত ওই সমুদ্র আজ পর্যন্ত পৃথিবীতে আছে। জর্ডানের কাছাকাছি সমুদ্রটা এখনো আছে, যাকে আরবিতে বলা হয় বাহরে মাইয়ের, বাংলাতে বলা হয় মৃত সাগর, যাকে বলা হয় ডেড সি, যাকে বলা হয়। এটাই ছিল হযরত লূত পয়গম্বরের এলাকা, দেশ। দেশের ভিতরে লূত পয়গম্বর প্রেরিত হয়েছিলেন। নবীর কথা যখন তারা মানে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কওমকে, জালিম কওমকে, তার দেশ সহ পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ পাক মুছে দিয়েছে। হযরতে আজরাইল আলাইহিস সালাম দেখে বলে, লোকমান, এই যে তোমার সাথে রাস্তার ভিতরে আল্লাহ পাক যে আচরণ করেছেন, আচরণগুলোর ব্যাখ্যা আমার থেকে শুনে নাও। লূত পয়গম্বর হযরতে জিবরাইল দেখে বলে, লোকমান, তোমরা তো ঘোড়ায় সওয়ার হয়ে আসতেছিলে, তোমরা কিভাবে আসতেছিলে? যদি তোমাদের ঘোড়া দুইটাকে অসুস্থ আল্লাহ পাক বানায়া দিয়া যদি মাটির ভিতরে ওকে বসায়া না দিত, তাহলে তোমরা রাতারাত্রি শেষ রাত্রের দিকে তোমরা লূত পয়গম্বরের এলাকার ভিতরে তোমরা ঢুকে পড়তে। যখন লূত পয়গম্বর এলাকা ছেড়ে চলে গেছে, চলে যাওয়ার পরে তোমরা এলাকার ভিতরে ঢুকে পড়তে। আর লূত পয়গম্বরের কওমের উপরে যে আযাব আসছে, যে গজব আসছে, এই আযাব আর গজবের ভিতরে তোমরা দুইজন পতিত হয়ে লূত পয়গম্বরের কওমের সাথে তোমরাও চিরদিনের জন্য ধ্বংস হয়ে যেতে।
ওই আযাব থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক প্রথমে তোমাদের ঘোড়া দুটাকে অসুস্থ বানায়া আল্লাহ পাক মাটির ভিতরে বসায় দিয়েছে, কিন্তু তোমরা তো আল্লাহ পাকের সিদ্ধান্ত আর ফয়সালা বোঝো নাই। এই জন্য পরবর্তীতে তোমরা আবার হেঁটে যখন রওনা হয়েছো, রব্বুল আলামিন দেখলেন যে গতিতে তোমরা হাঁটতেছো, এই গতিতেও যদি হেঁটেও যদি তোমরা অগ্রসর হতে থাকো, তাহলে শেষ রাত নাগাদ তোমরা লূত পয়গম্বর এলাকার ভিতরে পৌঁছে যাবে। আর ওখানে পৌঁছা মাত্রই তোমাদের উপরে আল্লাহর আযাব আর গজব নেমে আসবে। লূত পয়গম্বরের জাতির ওই আযাব আর গজবে তোমরাও পতিত হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানের পায়ের ভিতরে একটা হাড্ডি ঢুকায় দিয়া, নিত্যা ঢুকায় দেয়া, উপর দিয়ে বের করে দিয়েছে, ইনজুরি করে দিয়েছে, যেন তোমার সন্তান হাঁটতে না পারে, আর তোমরাও যেন হেঁটে লূত পয়গম্বরের এলাকা পর্যন্ত পৌঁছতে না পারো। হযরত জিবরাইলকে বলেন, হে লোকমান, এই তো ছোট ছোট আযাবগুলো আল্লাহ পাক তোমাদের উপরে দিয়ে, মুসিবতগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বড় বড় আযাব থেকে আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করেছে। হযরত লোকমান এবার তার সন্তানকে ডেকে বলে, বাবা, এখনো কি এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য নবীর কাছে যাওয়ার কোনো প্রয়োজন আছে? লোকমানের ছেলে ডেকে বলে, না বাবা, আর কোনো প্রয়োজন নাই, আমাদের বুঝে আসছে আল্লাহ পাক বান্দার জন্য যা করে যত মুসিবত দেয়, সকল মুসিবতের মধ্যে বান্দার জন্য এর যে উত্তম বদলা রয়েছে। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা তো গরিব, আমরা অনেকে এখানে আছি গরিব শ্রমিক, এই জন্য মনটা বড় খারাপ যে আল্লাহ পাক আমাদেরকে গরিব বানাইছে। 10 তলার উপরে মানুষ থাকে আর আমরা একটা রুমের ভিতরে কত কষ্ট করে থাকি না। আল্লাহ পাকের এই সিদ্ধান্তের উপরে, ফয়সালার উপরে আপনি যদি রাজি থাকেন, খুশি থাকেন, আর যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ, তুমি যে হালাতে রাখছো এই হালাতেই আমি তোমার উপরে রাজি আর খুশি, এই কথা যদি বলতে পারেন, দুনিয়ায় এই দারিদ্রতা, কয়েকদিনের জন্য 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগির জন্যই দুনিয়ার এই অভাব, এই কষ্ট। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ গরিবদের কাছ থেকে যখন হিসাব চাইবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও যে গরিব, ওদেরকে ডেকে নিয়ে আয়, ওদেরকে বল হিসাব দেওয়ার জন্য। হাদিস শরীফের মধ্যে আছে, গরিবরা তখন বলবে, আল্লাহ, এই ফেরেশতা যা, কি কর? ওই আল্লাহ ডাকে, কি লাগা? ওই হিসাব দিতে কয়। ওই যা বল, হিসাব দিতে পারবো না, আমরা তো গরিব ছিলাম, দিনে আনছি দিনে খাইছি, যা খাই কামাইছি তা খাই ফেলেছি, হিসাব আবার দিব কিসের? অসহায়, গরিব, দরিদ্রতা আর কষাঘাতের যন্ত্রণায় জীবন যাপন করেছি। আল্লাহ